الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمام الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله فلا تغفر الله في ذمته الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته محترم صدر مجلس علماء کرام বুজুর্গান দিন আমার ভাই হল দুস্থ হল জওয়ান বন্ধু হল আর বাড়ি ঘরের মা বোন হল আমি সূরা আলে ইমরানের আয়াত তিলাওয়াত করছি আপনাদের সামনে আমরা কোরআন শরীফ দিও সব মাত আরম্ভ করি দিনী মাত বিশেষত দিনী মজলিস দিনী কর্ম দিনের মিটিং সিটিং সব কোরআন শরীফ দিয়ে আরম্ভ হয় তার কারণ হলো দুনিয়ার যত কথা আছে সেই কথা চাহে পাবলিকর কথা হোক আলিমর কথা হোক আর
নেতা শক্তিশালীর কথা হোক অথবা কোনো নবীর কথা হোক, সবচেয়ে বেহতরিন কালাম হইল আল্লাহর কথা আর আল্লাহর কালাম। খায়রুল কালামি কালামুল্লাহ। এর লাগি আমরার মাথর আগে আল্লাহর মাত, আমরার কথার আগে আল্লাহর কথা। ও আমরা বাড়ির গড়ো আরম্ভ করতে খায়রা বরকাতর লাগি মানুষে তিলাওয়াত করাইন কোরআন শরীফ। এখানে যেই আমরা বহুত মাত কথা খাজ খাম কর্মু সারা থাকি বড় হইল আল্লাহর কথা হবে নগুই নাগে হইত, এবং এটা বড় ভালো জিনিস, এটা খায়রা বরকতর জিনিস। এই সিলসিলা অব্যাহত রাখবা আপনারা। কোরআন শরীফ দি আমরা জিন্দগি শুরুয়াত হইত। এর লাগে প্রত্যেক যুবকে, প্রত্যেক মুসলমানে, যুবতীয়ে ঘুম থাকি উঠিয়া সকালকুর ফজর নমাজর বাদেও বা পারলে ফজরের আগে পারলে সামান্য কোরআনে মজিদ তিলাওয়াত হইত। অল্প লোক ঠান্ডা হয়েছে থোড়া লই থাকুক ফুক সুক ফরব। প্রথমে খাম হইল কোরআনে মজিদ তিলাওয়াত হইত। আমরা থোড়া কোরআন শরীফ দিয়ে আরম্ভ করতাম। আর ফজরের আগে পড়তে পারলে বেশি খায়রা বরকত হয়। যে গরো ফজরের আগে, ফজরের জমাতো যাইবার আগে, ফজরের নামাজের আগে কোরআন তিলাওয়াত হয়, এই গরো অসীম অগণিত খায়রা বরকত নাজিল হয় এবং অগণিত ফিরিস্তাগুলোর উপস্থিতি কেন ঘটে। লক্ষ লক্ষ ফিরিস্তা জমি যায় এই গরো চতুর্দিকে। আর যখন কোনো গরো তিলাওয়াত হয় তখন আমরা দুনিয়া থাকি যেভাবে আসমানে তাহা তারকা নক্ষত্র গ্রহগুলা দেখতে পাই, মিটমিট করে উজ্জ্বলভাবে আলোদের সুন্দর লাগে, আমরা চোখ তুলিয়ে চাই। আসমানের ফিরিস্তারা ওলা জমিনের মধ্যে যে গরো কোরআন মজিদ তিলাওয়াত হইব সেই গড় ওরকম মিটমিট আলোক উজ্জ্বল দেখোই না, ওদিকে তারাও ফিরিয়া চাইন। সুবহানাল্লাহ। আর সব ফিরিস্তায় কোরআন শরীফ তিলাওয়াত জানেন না। এর লাগিও দুনিয়ার যেখানে কোনো ইমানদারে কোরআন তিলাওয়াত করেন লগে লগে এক ফিরিস্তা আইন, তো আরও এক ফিরিস্তা, তো আর চতুর্দিক থেকে ফিরিস্তা হলে বেষ্টিত করিলেন এই জায়গারে। এর লাগে কোরআনে মজিদ আল্লাহ জায়গাত ফরমাইত্রা ও কোরআন আল ফাজর ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। ফজরের কোরআন তিলাওয়াত ফরিস্তাদের উপস্থিতি ঘটে। তো এক সাহাবীর ঘটনা আছে বুখারী শরীফ বা কিতাবু ফজাইলিল কোরআনও, যে তাই তিলাওয়াত করতে লাগছেন ফজরের আগে। সাহাবায়ে কেরামে বেশিরভাগ ফজরের আগে তিলাওয়াত করতা, রাত ঘুম থেকে উঠিয়া তারা তিলাওয়াত করতা আর চোখের ফানি বাওয়াইতা। এর লাগেও আখেরাত হইল তারা মৌতর বাদর জিন্দগি সাহাবায়ে কেরামর। আর যেন যত বেশি সাহাবি অকল মানবা তান তত ফায়দাদায়ক জীবন হইব। আর যেন যত কম মানবা, কম অনুসরণ করবা, তাই তত ফিসে পড়বা। হিনো হাবুডুবো খাইবা, কুল কিনারা খাইতা নাই। একদিন, এক বছর, 100 বছর, 50 বছর, এটা কোনো হিসাব দিয়া লাভ নাই। হিনো কোনো বছর নাই, কিচ্ছু নাই। এক হিসাব আল্লাহ কোরআন শরীফ দিছেন। ফরমাইছেন ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। তোমরা যে বছর 24 ঘন্টায় দিন আর 360 দিনে 65 দিনে বছর গণো, এই হিসাবে গণলে 1000 বছরে হইব তোমার প্রতিপালকের কাছে মাত্র একদিন। কইন আল্লাহু আকবার। যেমনে দাঁড়াইবা কিয়ামতের ময়দানও কত শত বছর দাঁড়ানো যাইব, কোনো মানুষ যাতে কইতে পারতো নাই। আমার ভাই হলে তা মাত ওলা হাসা, সূর্য পূর্ব দিকে সকালে উঠা জেলা হাসা। আল্লাহর কসম এর চেয়ে বড়, এর চেয়ে বেশি হাসা। সূর্য একদিন হইলেও ভৈষ্মদি উঠিব কিয়ামতের আগে, অর্ধেক আসমানও আই আবার ব্যাক করব। কিন্তু এই কথা একদিন কো লাগে মিস হইতো না, আপনার আল্লাহ হইতরা। আর আর জায়গা কইছেন 50 আলফা সানা, 50,000 বছর। গতিকে সেই দিনও আমরা বড় নিদানও ফরম, বড় আফসোসর জায়গাত ফরম। ও যেন কোনো সাহাবের নৌকাত উঠিবা এন কামিয়া বইবা। আমার ভাই হল তো সাহাবায়ে কেরামে রাত্রে কোরআন তেলাওয়াত করতা বেশিরভাগ। এক সাহাবিয়ে তেলাওয়াত করতা, তার বাঁচানো আসলো উঠে গু ইগে এমন ছটফট আরম্ভ করলো, তাই বারে যাইন তো ইগে বন করে তো আবার আইন তেলাওয়াত করইন তো এ শুরু করে। ওটা করতে করতে গড়তাই 12 শুন আর বের করে সকাল নামাজও এইটা দেখুন বিরাট এক আপনার আলোকখণ্ড, আলোক রাশি তান গোরের উপরে আসমানে উপর দিকে যাইতেছে। গিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই ঘটনা বয়ান করলে নবীজি ফরমাইলা যে আল্লাহ সাচ্চাও বয়ান করছেন কোরআন শরীফ, ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। এই ফজরের অর্থাৎ সুবে সাদিকর আগে বাদর তিলাওয়াত
ফিরিস্তাদের উপস্থিতি ঘটে। তো এটা ছিল সেই ফরিস্তাদের উপস্থিতি, আর এদের নুরানিয়ত ছিল সেই আলো। আর তোমার গুড়ায় বা উঠে এইটা টের ভাইয়া তার উপরেই বিরাট লক্ষ লক্ষ ফিরিস্তার উপস্থিতি, এক পশু তার সামনে কিছু অবস্থা প্রকাশিত হয়, ছটফট আরম্ভ করে ডরাইয়া। তুমি তিলাওয়াত বাদ দিয়ে বাড়ায় অত আলো উপরে দিয়ে উঠে, তখন হে তোরা ছটফট বাদ দে। এই ছিল অবস্থা। আল্লাহু আকবার। তো আমরা যদি আমরা গড্ডে সম খাইতাম চাই, তে প্রত্যেক দিন তিলাওয়াত করতাম, হোক এবার ইনশাআল্লাহ। মাসও এক খতম করা তো প্রত্যেক মুমিনের কর্তব্য। কোরআন আউয়াল তাকি এটারে কয় হালে মুরতাহিন, প্রথম তাকে আরম্ভ করি শেষ পর্যন্ত পড়া। আর 40 দিনে খতম করা তো একান্ত কর্তব্য। আর বছর 2 খতম তো কোরআনের অধিকার, এটা না করলে আপনি কোরআনের হক আদায় করছেন। আর যত বেশি কোরআন তেলাওয়াত করবা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমাইতরা, আমি যে সময় আল্লাহর লগে আল্লাহর কাছটাই কিছু মাঙ্গিতাম ইরাদা করি, নমাজও পড়া হয়ে যায়। আর যে সময় আল্লাহর কাছে লগে কথাবার্তা করতাম ইচ্ছা হয়, কোরআন তেলাওয়াত বই। কোরআন হইল আল্লাহর কালাম, যে সময় এখানে আমি তেলাওয়াত করবো তো আল্লাহর কথাবার্তা আমার কথার লগে আদান প্রদান হইব। আমার বুজুর্গ হল ওলা এরকম সকালবেলা আমরা যখন উদয় হয়, যেগুলো রাইত উঠলেও না, প্রভাতে অন্তত ফজরের বাদে যে কোনো মূল্যে আপনি কোরআনে করিমর কমপক্ষে 3, 4, 5 রুকু নাইলে রুবা ফারা, 1/4 বা হাফ বা 3/4 কিবা তো পুরা ফারা, কমপক্ষে 1 ফারা তিলাওয়াত করা উচিত। একবারে তুলা অংশ তিলাওয়াত দিয়ে দিনটা আরম্ভ হোক। তো আপনার আমলে এই কথা ঘোষণা দিল যে আমি দিনও যত খাম করমু, যত মাত মাতিমু, যত কিছু করমু, সারা তাকে বেহতর হইল আমার আল্লাহর কালাম। আর এর ফয়েজ বরকত যাতে আমি আমার জীবনের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা ধাপে, প্রতিটা পর্যায়ে উপলব্ধি করতে পারি, এই পথ আপনি কুলিয়ে রাখলাম। বুঝছি ভাই হল? আর এই মোবাইলের অতিরিক্ত ব্যবহারে কোরআন থেকে আমরা দূরই সরাই লাইছে। সকালে ঘুম থেকে উঠিয়াও মোবাইল খুলে, ঘুম থেকে উঠিয়াও মোবাইল খুলে, নমাজও যায় যে নমাজ থেকে আইয়া মোবাইলের কাবু পাইলে আর কোরআন শরীফ তেলাওয়াত লাগেও না। কোনোদিন ঘুম আইছে মোবাইল হাত লই লইলে আর ঘুম আয় না। তা আপনি বুঝি লাগবে এটা বিষ, এটা বিষ করা হয়েছে যে আপনার সুকুনের জিন্দগি করতে দেন না, এবাদত কিবান দিল না, আপনার শান্তিও তো দেন না, শান্তিও দেন না। এলে বুঝি লাগবে যে এটা ব্যবহার করটা আপনি অভ্যাস হয়ে গেছে, বুঝলো না, কিন্তু এগুলো আপনার সাফ, এগুলো আপনার সাফ। আর চিকিৎসক হল একমত যে সকালে ফ্রেশ ব্রেইনও প্রথমে মোবাইলের রেডিয়েশন ঢুকাইলে বড় মারাত্মক মানসিকভাবে মানুষের ক্ষতি হয়, মারাত্মক ক্ষতি হয় স্মৃতিপটে, স্মৃতিশক্তির মারাত্মক ক্ষতি হয়, মেধা শক্তির, মানুষের মানসিক শক্তি দুর্বল হয়ে পড়ে। এর লাগে এই জালিমরা আর দিবা না সকালের দিকে। মোবাইলের কথা হয়তো আইল না আমার আলোচনাত পরে, ও এখন আরম্ভ আমরা এমন হয়েছে দিন আরম্ভ এবং শেষ দুইটা হয় মোবাইল। আর সারা কমেন্ট, লাইক, কথা, বক্তব্য, বয়ান সারা মোবাইল। আর আমরা মুসলমান ভাই হল অ্যাডভান্স। আমি তো আশ্চর্য হই, এই দেশে তো মুসলমানের বাইরে বিভিন্ন জাতি ধর্মের মানুষ আছে রে ভাই। মোবাইল ফেসবুকত তাদের উপস্থিতি কতটুকুন আর আমাদের উপস্থিতি কতটুকুন। এই কি আসানক জাত আমরা হইলাম যে দুনিয়ার যে ফিতনা বার হয় আগে গিয়ে আমরা হাবুডুবু খাই। এটা তো হইতে পারে না, আমরা তো অত আবি যাবি জাত নাই রে ভাই, এত ফিস ফোড়া ফতুয়া বাউটা জাত আমরা মুসলমান নাই। আমরা সুসংহত, সুসংগবদ্ধ, স্বচ্ছ জীবনের অধিকারী আদর্শ জাতি আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ, আমাদের ইতিহাস অত্যন্ত স্বচ্ছ, আমাদের পূর্বপুরুষেরা অত্যন্ত স্বচ্ছ পবিত্র জীবনের অধিকারী ছিল, যাদের জীবনে কোনো কলঙ্ক নাই, নাই, কোনো দাগ নাই, তাদের অনুসারী আমরা। আর আমরা এই কি হইলাম, মরলেও চিল্লা নিত আমরা, নেতার বিরুদ্ধে চিল্লা নিত আমরা, দলর শাসকের বিরুদ্ধে চিল্লা নিত আমরা, বাহ বাহ করা তো আমরা। ওইছে কিতা ফেসবুক দি দেশ মন্ত্রী আর ফেসবুক দি দখল গদি করে লিবাইনি। ইনশাল্লাহ মাশাল্লাহ লেখবার জায়গা ফেসবুক নি, কেউ মরছে তো ফেসবুকও হনো, ইউটিউবও লেখরা ইনাল মুখ দিন নালে পড়িছই না। কেউ কইছে আমার বাপ বেমার দোয়া করি হনো খালি লেখরা আমিন, মুখ দিয়ে আমিন কইসলা নিয়ে কতবার। তালাক লেখলে কিমান তালাক হয়ে যায়, আমি লেখলে আমি নই যাই। আর তালাকও লেখলে সকল সময় হয় না। যদি এক মানুষের আরেকজনে লেখে আর হে
সই করে আর এখান ফড়িয়া শুনানি হয় না আর হেও পড়ে না আর বাদে কসম খাইয়া কয় আমি পড়িছি না সেও পড়িয়া শুনাইছেও না তে ওইতেও নাই তালাক। তো যখন তালাক হল না লেখা বই কাগজ সই করিলেও না পড়িলে না শুনলে তে আমি নিগান না পড়িলে না মাতিলে ওই জীবনী তে তো নমাজ ওলা লেখি লেখা ফেসবুকও নমাজ বজর তো ওই যাব বজর নমাজ তাহাজ্জুদর নমাজ 4 রাকাত শেষ রাত্রি ওই দিব ওলা ওই বলি কোনো এইসব পাগলামি আর মাতলামি তো আমরা খেনে ডুবিলাম। মুসলমান ভাই ওগুলোর আমি খাস করে কই আর অন্যান্য জাতি তারা অগ্রসর, তারা অ্যাডভান্স, তারা জাগ্রত এবং আরও দুঃখ কোথাও হাত যে আমরা ঘুমো আমরা অন্যান্য ভাই হল জাগ্রত, তারা করে করে ডোর টু ডোর মেহনত করে। এটা অ্যাকসেপ্টেবল, এটা ওয়েলকাম করবার কথা। আমি সমালোচনা করি না, তারার আমি প্রশংসা করি। আর তারার ফেসবুকও কোনো গ্রুপ নাই, হোয়াটসঅ্যাপও গ্রুপ নাই, চিল্লাচিল্লি নাই। আপনার হেন হিজবুল্লাহিল মুসলিমিন, হেন ইত্তেহাদুল মুসলিমিন, হেন জমাআতুল মুসলিমিন, খালি এখান অখরটা মুসলমানটে এখানও করতে করতে 2000 টাকা লইয়া গিয়ে আসছেন। ও ভাই মুসলমান দুয়াই দেরা এক বেটা বার হইছিলা আজ থেকে ৭৬ বছর আগে। এর নাম হইতাম নি, এর নাম হইল মোহাম্মদ আলী জিন্না। ও তাই মুসলমানের দুয়াই দেরা বার হইয়া মুসলমান কজন লইয়া পাকিস্তান গেছেন গিয়া। আমরা এই দুয়াই দেওয়ার শরীর কইছিলাম নি হইয়া না, দুয়াই দেরা তো আমরা মূলও নাই। আর এই লইয়া গিয়া খিতা হড্ডা ও তো দেশের প্রধানমন্ত্রী একজন নাই, কয়েকজন জেল কাটিছেন, একজন বাদে একজন। হ্যাঁ 5 বছর একজনে ঘুরাইতে পারছেন না, আর জেল কাটছেন না, এটা মনে হয় একজনও নাইনি কিতা। আর আরো মজার ঘটনা, প্রধানমন্ত্রী অকল তো ইয়া পুলিশে দেশ চালাইছে প্রায় 45 বছর। ও 75-এর মাঝে 30 বছর তাই চালাইছেন আর 45 বছর পুলিশে। ও মুসলমানি দুয়াই দিয়ে অনু নিয়ে যাইছেন। দুয়াই যদি বাগে যোগে দিতা আর বাদে যে শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি জাইন তারে ই বেটারে সাপোর্ট করসলা। আমি তার জীবনী বেশ জানি না, এর লাগে আমি ডাইরেক্টলি কোনো কমেন্টও যাইয়েন না, যেখান জানার সামথিং মহান কইয়ার। তাই নি তার আইন মারা যাওয়ার পরে কায়দে আজম হইতেন তাই জনজাত করাত লাগিয়া দেখো আগে তারা 11 জন না 12 জনের জনজা আগে পড়ি লইছিল গরুর ভিতরে, আর বাদে টানে কই তোমরা পড়ো। খুব দেখলা তুই মসলো করু না এই বেটা, ই মসলো কর হইলে এই নয় জনজা পড়া, আগে জনজা পড়া হইল না অনেক, তারা অন্য মতাদর্শী। ও তাই খান্দিলা বলে হায় রে হায়, ইসলাম প্রতিষ্ঠা করবার লাগে কার কর ধরলাম রে, হেউ মুসলমান কিনা আল্লাহ জানুন। বুঝা গেছে নি ভাই? এর লাগে মুসলমানের দোয়াই দেওয়া অ্যাসেম্বলির ভিতরে গিয়া না, অ্যাসেম্বলি কার রাজনীতির জায়গা। হ্যাঁ মুসলমানি সহ বিভিন্ন ধর্মের রক্ষার লাগিয়ে আইন কানুন করা যাইতে পারে এই দেশও, যেহেতু এই দেশ হইল সেকুলার কান্ট্রি, রাষ্ট্র কোনো বিশেষ ধর্মর পৃষ্ঠপোষকতা করতে পারে না, সব ধর্ম রাষ্ট্রের চোখে সমান, এই হলো আমার ভারতের সংবিধান। কিন্তু প্রকৃতপক্ষে ধর্মর দুয়াই হীন গিয়া তকবির দিবার জায়গা অ্যাসেম্বলি নাই, তকবির দিবার জায়গা আমরা আছে, আমরা নমাজের জায়গা, আমরা মসজিদ, আমরা মুসলমান, আমরা নমাজ পড়ম যেন জায়গা ভাই যেন পড়িম, মসজিদ তো পড়মিও, অ্যাসেম্বলির ভিতরে থাকলে সুযোগ করিয়া জেলা ভারী পড়িম, সেটা আগলা হতা। কিন্তু ধর্মর জায়গা যেহেতু এখান দেশ ধর্ম নিরপেক্ষ, এই হিসাবে পার্লামেন্ট অ্যাসেম্বলিগুলা ধর্মীয় মহল নাই। ধর্মীয় মহল হইলে আপনি এই দেশে মাইনরিটি 12%, আরও আছেন মানুষ 85-86%, হেরা কিতা করতো, হেরা তাটা বই রুতনি বগলো। এর লাগে এই দেশের সংবিধান বেসাইবা, আমরা অধিকার দিছে সংবিধানে 100%। এর লাগেও আমরা বুজুর্গ হল উলামায়ে হক্কানি রব্বানি বড় এক দল ভারতের ওই পাকিস্তান গেছেন না, ভারতবর্ষরে নিজের জন্মভূমি যেন জন্মিসলা ওখানে তাকারে পছন্দ করি লাইছিল যে আমরা দিন লইয়া চলতাম পারমু, সংবিধানে অধিকার দিছে। এখন আমরা সারা মাশাআল্লাহ নারায়ে তাকবীর জিন্দাবাদ, আরও আরবি কথা ফার্সি কথা লেখবার জায়গা হয়ে গেছে ইউটিউব আর ফেসবুক। তো এখন আমি বুঝাইলাম সুবহানাল্লাহ, ইউটিউবে লেখলে যারা সব পাইতা নাই, ফেসবুকে লেখলে হলো সব পাইতা নাই। কিন্তু বারবার অন্তর সাথে বোঝা যায় মুসলমান মনে হয় 90% আর বাকি অমুসলমান 10% হইবা দেশ। হ্যাঁ কিছু জায়গাতে আমরা বেরিয়ে লাইছি, জেলখানাত আমরা মেজরিটি, আদালতও আমরা মেজরিটি, থানাত আমরা মেজরিটি, ডাক্তারখানা আর হাসপাতালও আমরা মেজরিটি। মাত আসানি কিন্তু আমরা গেলে মাইনরিটি বোঝা যায়নি, আর আমরা এই দেশে 12% বোঝা যায়নি, বোঝা যায় সারাও আমরা নাকি তানি। ও যে ফেসবুকও বাড়িছি, ও আল্লাহ হসপিটাল ব্যয় বাড়াইছে। আগে গান বাজনাত বাড়াইলে আসলাম, ও আগেও বেশ আসলো। বেফতে গেলেও তো বেফতকামি হইব, যে বাড়িতে মূল গরো জায়গা হয় না, খেরো গরো ঘুমায়।
আমুল গড় জায়গা হইতে হইলে আফগান গড় আইতে লাগে আমার ভাই হল যাক তো আমরা কোরআন দি দিন শুরু হইতো হোক ইনশাআল্লাহ এক কথা আমরা ইরাদা করি তাম যুবক হলে মই মুরব্বী হলে মা বই নহলে যে আমরা দিন শুরু হইতো কোরআন দি শেষ হইতো কোরআন দি হইন ইনশাআল্লাহ ফারি যদি রাত্রে সূরা মুলক পড়িয়া ঘুমাইতাম বড় খামলাগ কিতাবের মধ্যে লেত্রা হাদিস শরীফ আর এক সূরা আছে কোরআন শরীফ 30টা আয়াত তার মধ্যে যে মানুষে রেগুলার পড়ব এই সূরায় তার লাগি উকালতি করব আল্লাহর দরবারও আর সে যদি চায় যে আমার খবর রাখার বাদে কোনো আযাব হইতো না আমি নিষ্করেঙ্কাল খবর জিন্দগি কাটাইতাম তে সেই জন্য প্রতি রাত্রে সূরা মুলক 30 আয়াত পড়িয়া ঘুমায় রদ্দুল মুখতার কিতাবের মধ্যে লেখছেন কারি কুল্লা লাইলাতিন তাবারাকাল মুলক যে মানুষে প্রতি রাত্রে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই পূর্ণ সূরা পাঠ করে তার কবরের আযাব মাফ হয়ে যায় যে মহিলা গর্ভবতী মারা যায় কবরের আযাব মাফ হয়ে যায় যে জুমার দিন মারা যায় কবরের আযাব মাফ হয়ে যায় যে শাহাদতের মউত নসিব হয় কবরের আযাব মাফ হয়ে যায় পেটের বেয়ারামে মারা গেলে কবরের আযাব মাফ প্লেগ রোগে আক্রান্ত হইয়া মারা গেলে কবরের আযাব মাফ পানিতে ডুবিয়া মারা গেলে কবরের আযাব মাফ বুঝা গেছে নি তো হিগুন তো আপনি ইচ্ছা করি পারতা না ইচ্ছা করে মরলে আবার জাহান্নামে যাইবা কেউ যদি আগুনে পড়িয়া তেজ জ্বলিয়া নিজে মরি যায় তে জাহান্নামে যাইব কেউ যদি ইচ্ছা করে পানির ডুবিয়া আবার মারা যায় বা আগুনে জ্বলিয়া বা বিষ খাইয়া শুক্রবারে কইল জুম্মার আগে বিষ খাইয়া মরি যায় তে শুক্রবার আইব গুনাহ মাফ করাইতো করি আর বিষে লইয়া দুজক যাইব কি এখন শুক্রবার করে ফজিলতে বাড় সারিগো খানো হে তো ওই জায়গা তো নাই এখন আপনারা কোয়া হয়েছে আলকা ফুর্তি মাতা তাকে আনতা গিয়া রিলিফ আপনি গেছেন গিয়া দোলাই তো ওই বনি বা খাটলি সরাতি মুখাত গিয়ে আপনি উবার রিলিফওয়ালা বেটায় চাকি বাড় সার ওই সম্বন্ধে সরাহাত আমি বেশ কোয়া যাইয়েন না এটা এক্সাম্পল দিলাম বুঝবা লাগে খেয়েছনে আমার একদিন জিকাইছেন বলে হুজুর যখন শুক্রবারে মরলে আযাব মাফ হয় তো কেউ যদি বিষ খাইয়া মরি যায় বলে এটা ওলা হইল আর এই যে একজনের পেট ফুলা আসলো কোনো দোয়াই আর কমে না ও এক কবিরাজে আইয়া ঠেঙ্গে খানা কাটি ফেলাইছে বাদে রক্ত যাইতে যাইতে মারা গেছে মানুষে বলে ইটা করলে কিতা বলে মরলে কি তৈলে ফেট তো ছুটো হয়েছে এই অবস্থা হইব আইজ খাইলে আর এখন বার হয়েছে সুইসাইড ইটা ইংলিশ শব্দ শুনিয়া বুঝুন না জানি ইটাত নিয়ামত ইটাত খালি গজব ইটাত কিতা জোরে কন ইটাত কিতা ওলা আরো বহুত ফ্যাশন ও গজব আছে সুইসাইড আবার কিতারে আত্মহত্যা এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম আমার দোস্ত হল আত্মহত্যা হারাম তো হারাম বরং মৃত্যুর দোয়া করাও হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা লিযুররিন নাযালাহু কোনো মানুষে কোনো বিপদ মুসিবত তকলিফ কষ্ট যন্ত্রণা আওয়ার কারণে মৌতের দোয়া যেন আল্লাহর কাছে না করে এটা ঠিক নাই জায়েজ নাই হায়াত হইল আল্লাহর দেওয়া নিয়ামত ফাইন কানা লা বুদ্দা মিনহু এখন যদি এমন হয় যে আর তার কোনো উপায় নাই চারা নাই ফিতনাত পড়ি দিব তবুও সরাসরি মৌতর দোয়া করতো না বরং আল্লাহর দরবারে হইতো আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরাল লি এই দোয়া করতো তার অর্থ হইল আয় আল্লাহ আমারে ততদিন জীবিত রাখো যতদিন জীবিত থাকা আমার লাগি ফায়দাজনক হয় আর যেদিন ওদিন দুনিয়া থাকি উঠাইলেও যেদিন আমার দুনিয়া থাকি যাওয়া আমার পক্ষে ভালো হয় ঠিক আছে নি মা তো এটা হইল মহাব্বতর ভাষায় মার্জিত ভাষায় একজাত কামনা আর একজাত দোয়া হয়ে গেল বুঝবাইছো নি ভাই ওলা মহব্বতর ভাষায় দৌলতর দোয়া আছে এমনি তো আর দৌলত দেও আল্লাহ টেকা দেও জাইজ আছে হালাল টেকা কুজা মগর খুব উন্নত ভাষার দোয়া হইল না আর আমরা গাঁও তাইয়া কারোর বাড়িতে কইলা খালি খুঁজলে রেজলামি মারছে কইনান আমি আর রেজলামি দোয়া কইয়ান না কিন্তু কইতে পারবো তবে মহব্বতর ভাষায় দৌলতর দোয়া কইতাম নি মহব্বতর ভাষায় দৌলতর দোয়া ওখান আল্লাহ আমার উপরে লক্ষ লক্ষ টাকা যাকাত ফরজ ফরমাও আল্লাহ আমারে বারবার হজ তুমি নসিব ফরমাও কোটি কোটি টাকা যাকাত দিবার আমারে তৌফিক তুমি আতা ফরমাও এখন 1 কোটি টাকা যাকাত দিবার হইলে 40 কোটির মালিক হওয়া লাগবো নি না 1 লাখ টাকা যাকাত দিতে হইলে কমপক্ষে আপনার দৌলত থাকতে হইব কত 40 লাখ টাকা
40 ভাগের 1 ভাগ তো ফরজ নানি তো আপনার আল্লাহরে আর আল্লাহ দৌলত দেও এটা তো একরাজ দামি মুখা ইলা না হইয়া ওলা কই আল্লাহ আমার যাকাত দিবার তৌফিক দেও তো দৌলত কুজা হইল বড় বড় মহব্বতর বাসায় হইল মা তোলা নি তাও চিনি বাড়ির লেখানারি যে তান বর্তন খালি দেখলে না অন্য দেও না ও হে দেওয়াত লাগে দেখলো আপনারও তো বর্তন খালি তো আল্লাহরে আপনি কইলে ও আল্লাহ আমিও গীতাও 4 ফরজ 3 ফরজালা মুসলমান রইতাম নি কলিমা নামাজ রোজা যাকাত হজ কালিমা নামাজ রোজা যাকাত হজ আমি তো কলিমা পড়ছি রোজাও রাখি আর ইমানও আনছি যাকাত আর হজ তো আমার হইল না তে তো 3 পিলার আলা মুসলমান হইলে গুণ হইতো না দন না তাকায় মগর পিলার 3টা পিলার কটা হইছে ন তো 3 পিলার লইয়া যাইতানি 3 পিলার লইয়া যাইতানি পিলার 5টা ফুরাইলে দোয়া করে না আল্লাহ লক্ষ লক্ষ টাকা যাকাত দিবারে তৌফিক নসিব ফরমাও ই ওয়াজার বেশ মানুষের কইবা না এখান লুকাইয়া রাখবা এখান বড় মতলবি দোয়া রাইস থেকে শুরু হইতো নি দোয়া তো বুঝা গেছে নি মা এখান আমিও বানাইয়া হইয়া না রে ভাই এটা বড় অগলর ব্যাগ বোয়া লাগে বড় অগলর জুতা ফুসা লাগে বড় অগলর ফাওয়া দাবানি লাগে তো আমিও আমার বড় একজন তাকে পাইছি আমার উস্তাদ আজকে আর দুনিয়াত নাই দারুল উলুম দেওবন্দর নাইবে শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু ও দর্শ পড়াইতে ওখান কইছিল বুখারী শরীফ হযরতে রাইট পড়াইতে এসার বাদে আসলো বুখারীর পিরিয়ড বুখারী সানি ও কইছিলা যে আমি তো দোয়া করি আল্লাহ লাখ লাখ টাকা যাকাত দিবার तौफीक दो माना दोन अता फरमाओ ये तो नहीं कहा कि अल्लाह दौलत अता फरमा उसको इधर से कह दिया अब जब ज़कात देनी है तो दौलत भी मिलना है बुझो नहीं बात अपनारा ओला मीठा दुआ करा लगे मीठा दुआ करा लगे इका लगे इता भाषा যাই হোক তো ও কইলাম মৌতর দোয়া সরাসরি জায়েজ নাই কোনো অবস্থায় কিন্তু ফিতনায় বেরিলাইলে হৌ ধরনের দোয়া হইতো নবী শিকাইল তরিকা আর আপনার জাসিয়া মরাত লাগতাও না এটা বিলকুল হারাম এই সুইসাইড নামক ফ্যাশন যেটা বার হইছে এবং পৃথিবীর বর্তমানে বিভিন্ন দেশও আইন পাস করিয়া এটার বৈধতা দেওয়া হয়ে গেছে যুবকসকল সামলাই যান না এখানে বেমারে মড্ডানি না তার গোড়াইও 70-80 বছর মৌত আরও না কিন্তু দূরে মরি যার এখানে ভাই ফেসবুকও বেশ হামাই গেছে কিতা হইছে দূরে না ফেসবুকও বেশি ঢুকে গেছে অথবা বেশ স্বাধীনতা পাইলাইছে ফ্রিডম অফ অল বলার অধিকার খাওয়ার অধিকার টাকার অধিকার যৌন অধিকার সারা অধিকার আম হয় সারা অধিকার বুক করি এখন শান্তি গেছে গিয়া ও শান্তি তুকার শান্তি গুজার মার্কিন যুক্তরাষ্ট্র কোন সিটি এখন আর মনে নাই এর সিটির তো এক পুল আছে এটার নাম হলো ড্যাক পুল মৃত্যুর সেতু এই ব্রিজও উঠিয়া মানুষ গিয়া দামি দামি গাড়ি লিয়া যায় গাড়ির চাবি গাড়ির উপরে রাখে আর এই সেতু তাকে জাফ দিয়া পড়িয়া মারা যায় হ্যাঁ কিন্তু কোটিপতি শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি লইয়া আইছে বুলেট প্রুফ গাড়ি লইয়া আইছে মর্ত করি এখানে এই বুলেট প্রুফ গাড়ির ভিতরে তার শান্তি নাই এখানে বেশি অধিকার হাইলিছিল এখন স্ত্রী আইন রাইট 2:30টার সময় করো তার চার্জ করার ক্ষমতাও নাই কারণ বেটির ঘুরিবার অধিকার হেও যেন মনে করে হোটেলও যায় বাড়িতে আয় না হোটেলও থাকে বউয়ে তারে চাপ দিবার সুযোগ নাই কারণ তার অধিকার ও সরকারে অধিকার দিতে দিতে ও জায়গাত মানুষ গিয়ে পৌঁছিছে এখন দামি গাড়িয়ে চড়িয়া গিয়া মর্ত চায় কথা বুঝলানি আমি বিক্ষিপ্ত কথা এখনও করি না এটা বাস্তবতা আগে বিভিন্ন ম্যাগাজিন পাঠ করতাম পত্রপত্রিকা পড়তাম দেখতাম এখন তো আর পত্রিকাও ক্ষমা ধরছে আর পড়ারও সময় কম পাওয়া যায় তো তখন আমি পাইছি যে সম্ভবত নিউ ইয়র্ক সিটির আশপাশে কোনোখানো ড্যাথ পুল DATH ড্যাথ মৃত্যুর সেতু ইকান আর আরও বিভিন্ন দেশে আমার দেশে অবশ্যই এখনও নিষিদ্ধ আবু আপনার কিছু মানুষের খাতারও আছে আর তবে যে হারে বর্তমানে অধিকারের লড়াই চলতেছে জানিয়েন না কতদিন মানুষের খাতারও রইমু আল্লাহ জানুই তবে আমরা আল্লাহ মানসিক মানবতার খাতারে রাখক ইয়াদ রাখবা এই দেশের হিন্দু মুসলমান ফাঁসো জাত এখনো মানুষের খাতারও আসুন হইন আলহামদুলিল্লাহ এই দেশের হিন্দু মেয়েও তার বাবার ইচ্ছার বিরুদ্ধে সচরাচর বিয়া করে না এই দেশের হিন্দু মেয়েও তার স্বামীরে বিশ্বাস করে স্বামী তার স্ত্রীরে বিশ্বাস করে করেন না আইজ বিবাহর এক লাইন আছে বাবা মায়ের সামাজিক বিয়া দেন কিন্তু যত ফৈসমেদি যাইবা অর্থাৎ মিডিল ইস্ট ওখান বাদ দিলাই আরব কান্ট্রির তো ইসলামর নামে অনেকটা আছে আলহামদুলিল্লাহ ওখান মাঝখানোর টফকি মারিয়ার হদারও জান গিয়া দেখবা বিপদে জ্বালাই ফেলাই দিছে সারা মা বাপে হরুতা বিয়া দিতা খাবো ভাই না ও যে বেশি অধিকার ভাইয়া
বাদে শান্তি আর হাইন না ও খেরোর নসিব ও ইসলাম তাকায় ইসলাম কবুল করিলেন কইন আলহামদুলিল্লাহ। আর খরনিতা হাদা মাটা মানছে না, বড় বড় এখন মানছে। হিলারিয়ান হেইগি আমেরিকার বাসা এক ক্যাথলিক ধর্ম যাজক তাই 8 বছর যাবৎ পৃথিবীর ইসলাম নিয়ে গবেষণা করছেন, খালি ইসলাম মিটাইবার লাগে। 10টার মতো গির্জা তৈরি করছেন ইসলাম মিটাইতা, আর মানুষের খ্রিস্টান ধর্মে দীক্ষা দিতা। মগর ইসলাম মিটাই তৈরি তো ইসলাম জানা লাগবে না। ও কোরআন ফোড়াত লাগলা, কোরআন ফোড়তে 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 বাদে কোরআনে তার শিরক কুফরি মিটাইয়া মুসলমান বানাই দিছে। অবশ্য আপনার আমার লাহান মুসলমানে কোনো টাকা খরচ করতাম পারছি না তার কাছে দিন পৌঁছাইবার ক্ষেত্রে। এই জাতীয় দুনিয়ার মানুষের কাছে এই কোরআন আর ইসলাম, এই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মুবারক আহাদিসের খাজানা মুসলমানে ভাইয়াও দুনিয়ার মানুষ যা তোর সামনে এটা তুলিয়া ধরতাম পারলাম না। যদি কিয়ামতের দিন জিকানি হয়ে যায়, জবাব আছে নি আমরার বাড়ি সমৃদ্ধ, আমরার ক্ষেত খামার সমৃদ্ধ, আমরার ব্যাংক করে অ্যাকাউন্ট টাকায় সমৃদ্ধ, মগর দিন প্রচারের ক্ষেত্রে কোনো খরচ আমরা করি না। দিন প্রচারের ক্ষেত্রে কোনো খরচ এখনও আমরা করি না। দয়া করি তো হিসাব করবা, আস্তা বছরে এক ওয়াজ করেন খাওজনের বাত কত টাকা দেওয়া পড়ে যায় আস্তা বছরে। ও আমরা গরিব অনেক হিন্দু বাই হল আসইন পূজার কি পরিমাণ হাত খুলিয়া চান্দা দিন, তারা বড় বড় চান্দা দিতে লাগে, কীর্তনের চান্দা দিতে লাগে। আপনার দিন শিখবা লাগে, আপনার কেমন চান্দা দেন, কত টাকা খরচ করেন, আর দিন শিকাইতরা 24 ঘন্টা টানে কত টাকা বেতন দিতরা। এই জায়গা যদি উন্নত হয়ে যেত তাই আমরা এই দশাও থাকলো না, মানে বহুত পরিবর্তন হয়ে গেল। আর তাই নো ও আল্লাহর মসজিদ নমাজ জানার ফড়াইবার ইমামতি ফাইসলেও খালি নমাজও ফড়াইতরা। হালাকে এক ইমাম সাহেব যদি চেষ্টা করেন তে গোটা মহল্লাবাসীরে কমপ্লিট দিনের রাস্তা টানিয়ে লইতে পারবা ইনশাআল্লাহ। তবে মহল্লাবাসীর সহযোগিতার দরকার। যাই হোক আমার বাই হল, তো আমি যে আয়াত তিলাওয়াত করলাম আইতে আইতে অনেক দূর আইছি, ইচ্ছা করি ওই প্রয়োজন সামনে থাকায় কয়েক মাত। তো আমরা দুরুদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গ হল আর দুস্থ হল, কোরআনে মজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইতরা যায় মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে দুনিয়াত ফাটাইছি মানুষ জাতরে রহমতর পথ দেখাইতা। সমাজ ও দেশ ও গোটা জগতর রহমত আর শান্তির বাতাবরণ তৈরি হইব আপনার মাধ্যমে। তবে এটার লাগি শর্ত হইল মানুষে যখন আপনারে তার আইডেল বানাইয়া চলব, আপনার জিন্দগির আদর্শ মানব, তখন ওইটা সম্ভব হইব। আপনারে আদর্শ নমুনা না মানিয়া, আপনার জিন্দগিরে অনুসরণ না করিয়া না জগতও শান্তি হইব, না সমাজও শান্তি হইব, না দুনিয়াত মানুষ ইজ্জতে আসলে থাকতে পারব। ইজ্জত 60 দিন দেখলেও বেইজ্জতির মৌত হইব, বেইজ্জতির পরিণতি হইব, সমাপ্তি ঘটব বড় বেসুকুন বেচইন আর মন্দ পরিণতিতে পড়ব। এর লাগে দুনিয়ার মানুষরে দেখা জানাইয়া দেখুয়া যে তারা যদি আমি আল্লাহর লগে মোহাব্বত জড়িত চায়, আমার লগে সম্পর্ক জুড়ত চায়, তে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি তার সামনে আদর্শ। আল্লাহ কইয়া দিতরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবীজি আপনি কইয়া দেন যদি তোমরা আল্লাহরে মহব্বত করিয়া থাকো অথবা মহব্বতের দাবি করো, তাহলে তোমাদের জন্য শর্ত হলো, ফরজ হলো আমি নবীর জীবনরে অনুসরণ করিয়া তোমরা চলো। আমার সুন্নতরে, আমার আমল দে, আমার জীবনের পদ্ধতিরে, আমার দৈনন্দিন সামাজিক পার্থিব সাংসারিক দাম্পত্য রাজনৈতিক বিচারালয়ের ব্যাপারে আমার জীবনরে যদি তোমরা অনুসরণ আর অনুসরণীয় বানাইতে পারো, তাহলে আল্লাহর মহব্বত প্রতি তোমাদের মহব্বত আর ভালোবাসার দাবি 100% সত্য হইব।
আর বিনিময়ে আল্লাহ ফরমাইন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমার তান্ডে মহব্বত করবা, আল্লাহ তোমার তান প্রতি মহব্বতর দরজা কুলিয়া দিবা, তান করুণা বর্ষণ করবা, তান ফজল দে আম তৌরে করিয়া দিবা। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর তোমাদের খাতা কসুর গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল দয়াময়। কইন সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহর ক্ষমা আর আল্লাহর রহমত পাইতে হইলে নবীর সুন্নত জিন্দেগি জাগ্রত হয়ে যেত, নবীর সুন্নত জীবনে প্রতিফলিত হইত। আজকের মুসলিম যুব সমাজ, যুবতী সমাজ খালি নবীর আইডিওলজি লইয়া যদি দুনিয়ার সামনে বার হয়, দুষ্তে তো শ্রদ্ধা করব, দুশ্মনেও সম্মান করতে বাধ্য হইব ইনশাআল্লাহ। আমরা নবীজির সুন্নতের দাম দিলাম না। ওলামায়ে কেরাম এই আয়াতর ব্যাখ্যায় কইতরা যে ইনিদ দাই তুমুল মারতুবাতাল আলিয়া, তোমরা যদি সেই উঁচু মাকামর দাওয়া করো, এই মাকাম বড় উঁচা কিতা যে আমরা রব, আমরা আল্লাহ, আমরা মানি আমরা আল্লাহ রে, আমার মেহবুব আমার আল্লাহ, আমার মকসুদ আমার মতলুবে হকিকি আমার আল্লাহ। কইন সুবহানাল্লাহ। আমরা টার্গেট আর মকসুদ আর মতলুব আর মাওয়া হইলাহে আল্লাহ। এই তো দুনিয়াত আমরা ওদিকে তাকিয়ার অনচলিয়ার ওবায় যাইয়ার আমরা জানি সারা যাওয়া লাগবো আল্লাহর দরবারও। কোরআনে করিমের ভিতরে আল্লাহ ফরমাইন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিটা কি আমি তোমরারে তৈরি করছি, মাটির ভিতর তাকি বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আবার ফেরত তোমাদের লইয়া যাইমু। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটি থেকে আবার তোমাদের উঠাইয়া কিয়ামতের ময়দানে তুলমু। সুতরাং এই মাটি হইল মেন ঠিকানা, আর আল্লাহ তাআলা ফয়দা করনেওয়ালা তার কাছে যাওয়াও লাগবো। এর লাগে কোনো বিপদ, বিশেষ করে মৃত্যুর সংবাদ শুনলেও ভরি তাকিতে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য, আর আমরা সকল ইলাইহি তার দিকে রাজিউন, ফেরত জানেওয়ালা। মানে অমুক তো গেছেন গীত কি হইছে বিপদের খবর, আমরা সারাও তো আল্লাহর, আর সব তো একদিন যাইমু। কথা ওখান না আপনার যদি আল্লাহ ঘোষণা দেওয়ার যে অমুকর যাওয়া দেখিয়া তুমি এতটা বিব্রত ব্যতিব্যস্ত হইও না, আরে কাল তো তুমি ভি জানা হ্যায়, কাল তো তুমি ভি জানা হ্যায়, তুমিও তো যাওয়া লাগবে। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ প্রথমে যেভাবে তৈরি করছি আবার তোমরা ওলা রিটার্ন করমু, এগেইন ওরকম করমু, এটা আমার ওয়াদা। তো আমার ভাই হল, যদি সেই আল্লাহ আমরা টার্গেট এবং আল্লাহরে মেহবুব বানান, এটা ছোট কথা নয়, এটা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রাজত্ব, সবচেয়ে বড় বাহাদুরি আর বাদশাহাত পাওয়া আল্লাহর মেহবুব বনা আর আল্লাহরে মেহবুব বানানি। তো কইতরা ইনিদ্দাআইতুম হাযিহিল মারতুবাতাল আলিয়া, এই মাকামে আলিয়ার যদি দাওয়া তোমরা করো, তাইলে তোমার তার লাগি ফরজ হইল নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা সুন্নাত তার জীবনে ফলো করো। ফি আহওয়ালিহি কুল্লি, ফি আকওয়ালিহি ওয়া আমালিহি। নবীজির ফরমাইতরা ফালা ইয়াকফি মুজাররাদুদ দাওয়া, শুধু মুখে দাবি করা যথেষ্ট নয় যে আমার রব তো আমার আল্লাহ, এখান মুখ দিয়ে শুধু কইলে হইতো না, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা লাগবো। মাতার চুল সলমান খানুল্লাহ খান খাটা, গার গেঞ্জি ইমরান খানুল্লাহ খান খাটা, ফ্যান্ট আরো কোন নায়কর ডিজাইনে ভিন্দা, চুল মাতার চুল ৩-৪ ডিজাইনে নমুনা করা, তো মাতাও নায়কল্লা খান, বডিও গায়কল্লা খান, ফ্যান্টও অভিনেতাল্লা খান, আর দাওয়া খবর তোয়া নবীজিল্লা খান। ও ফসা ফসতে সময় নবীল্লা খান, আর সুস্থ থাকতে নায়ক গায়ক আর প্রিয়জনল্লা খান। এটা কেসা ইনসাফ হয়? এটা কোন ইনসাফ? যেদিন মরবা এই বডি তো আরো 48 ঘন্টা হইলেও গন্ধ হয়ে যাব, ফুলি যাব, 72 ঘন্টা বাদে ফাটিব, শেষ গন্ধ হইব, ফুক দিবা, ফসুও খাইতো নাই।
ও এতুকু কিতা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওখান কইয়া রাখা হয় না মানে আল্লাহর নামে আর তো নবীজির তরিকায় রাখি দিয়ার কোন সময় ফসার বাঁধেনি ফুলার বাঁধেনি ফাটার দাল লইয়া হারলেনি যে সময় শরীর ছিল সুস্থ দেহে ছিল বল বীর্য মন ছিল সতেজ যত্নবান বলবান বীর্যবান কাজ করতে পারতে দৌড় মারতে পারতে সিদ্ধান্ত নিতে পারতে লিখতে পারতে বলতে পারতে সব ছিল তোমার সেই সময় আল্লাহর পক্ষে নবীর পক্ষে বলো নাই নবীর কথা আল্লাহর কথা বলো নাই নবীর কথা আল্লাহর কথা লিখো নাই নবীর কথা আল্লাহর কথা ভাবো নাই সূচনাই তোমার মন দিল দিমাগ মানুষের মহব্বতে ভরা প্রেমিকের মহব্বতে ভরা ফেসবুক ইউটিউব আর ইনস্টাগ্রাম নিয়ে তুমি ব্যস্ত এত বেশি